টাইম স্টার্ট নাও। দূরের দেশে যুদ্ধে জয়ী মানে জ্বালানির দাম তাতে তখন বিশ্ববাজার অভিমতের সমাধান সংঘাতে করা ইরান আর আমেরিকা শক্তি অলঙ্কারে তারই তো বেশি লাগে আমাদের বাংলাদেশে তারে। হ্যাঁ মানিও মডারেটর, দুঃখজনক হলো এটাই বাস্তব। ধন্যবাদ মানিও মডারেটর, আমাকে আমার জন্য দ্বিতীয় বাচ্চা হিসেবে বক্তব্য রাখলে সুযোগ করে দেওয়ার জন্য। মানিও মডারেটর, লক্ষ্য করুন আপনি যদি একটি পুকুরে বড় বাথরুম দিতে পারেন তাতেও পারে ছোট গাছটাও পিছিয়ে যায়। বাংলাদেশ চালাই সুপার মিশন আমেরিকান যুদ্ধ সেই কুকুর আর বাংলাদেশ সেই কুকুর বানায় আমেরিকান ভয় বাজারে আগা যায় আর বাংলাদেশ চালান কাছে তাও ভয় করছে। যারাই সংগঠিত এবং অভ্যন্তরীণ সমস্যা দেখতে চান তারা আসলে বৈশ্বিক বাস্তবতাকে অস্বীকার করছেন। অর্থনীতিবিদরা বলেন when the business measures the rest of the world purchase a call, সেখানে অর্থনীতিবিদরা এরকম কি করে সেখানে আমার বিত্ত প্রতিপক্ষের বন্ধুরা কিভাবে ব্যবসা চাই তার কথা তো মনে হয় সেই মুহূর্তে আমার মনে বেজে ওঠে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে যত্ন। নিয়মনা চলে তখন বাংলাদেশের মতন শীতেলগুলো জানে না আইস দিতে চলে যায়। এই ধ্রুব সত্তাকে অস্বীকার করলে চলবে না। আপনারা যদি অযৌক্তিক ব্যাপারে বারবার যুক্তি হিসেবে তুলে ধরেন তাহলে সেটি আলোচনার মান কমিয়ে দেয়। কারণ এটি সঠিক বিশ্লেষণ আবেগুলো মানবক নয় বরং বাস্তব তথ্য এবং যুক্তির উপর নির্ভর করে। যুক্তির জায়গায় অনুমান করলে সেটি মতামত নয় বরং বিভ্রান্তি তৈরি করে। যদি এই সরকার গুরুত্বপূর্ণ নাই হতো বিজ্ঞমতি পক্ষ তাহলে কেন আন্তর্জাতিক গণমাধ্যম বারবার দিকে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকি করে বৈশ্বিক কাছে আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ইরান হলো তেল রপ্তানিকারী এক বড় দেশ। যখন ইরানের মধ্যে নিষেধাজ্ঞা পড়ে তখন ইরানের তেল রপ্তানি কমে যায় আর যার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের উপরে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন ইসলাম আমাদের শিখাইছে যুদ্ধ অস্ত্রতা মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। পবিত্র কোরআনে বলা হয়েছে জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থ মানুষের কৃতকর্মের কারণে স্থল সমুদ্রে বিপর্যয় দেখা যায়। সূরা আর-রুম আয়াত 41। এই আয়াতে আমাদের স্পষ্ট বুঝাই দেয় যে আমেরিকান মানুষের সৃষ্টি করা যুদ্ধের কারণে সংঘাত অর্থাৎ যেখানে আমেরিকার যুদ্ধের কারণে শক্তিধর রাষ্ট্র জ্বালানি করে বলে সেখানে বাংলাদেশ জ্বালানি সংকট হওয়া অত্যন্তই স্বাভাবিক। মাননীয় মডারেটর, বাংলাদেশ জ্বালানির মধ্যে অধিকাংশ তেল বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদায় প্রায় 95% আসে বাইরের দেশ থেকে, যার মধ্যে মধ্যপ্রাচ্যে গত মুসলমান আছে প্রায় 75 লাখ টন জ্বালানি তেল। কিন্তু বর্তমান আমেরিকার যুদ্ধের মুসলমানি বন্ধ হয়ে যাওয়ায় এসব জ্বালানি আমদানি করতে অধিক ব্যয় এবং ঝুঁকি তৈরি হচ্ছে, যার ফলে বাংলাদেশ জ্বালানি আমদানি ব্যাঘাত ঘটছে, বাংলাদেশ জ্বালানি সংকট দেখা দিচ্ছে। এছাড়াও সবশেষ তথ্য অনুযায়ী দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় 62% জ্বালানি ভিত্তিক তেল থেকে উৎপাদন করা হয়। তাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন খরচে বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদনের খরচে বেড়ে যায়। কারণ বাংলাদেশে এর ফলে জ্বালানি আমদানি ব্যয়বহুল হয়ে পড়ে, বাংলাদেশ জ্বালানির সংকট দেখা যায়। এই তথ্যগুলো তারা এটা প্রমাণ করেছে বাংলাদেশের জ্বালানি সংকট পিছনে অন্যতম কারণ আমেরিকার যুদ্ধ। মাননীয় মডারেটর, আমার বৃদ্ধ প্রতিনিধিদের বঙ্গায়তে তেল মজুত করেন সিন্ডিকেট, সরকার অব্যবস্থাপনা, দুর্নীতি ইত্যাদি নানা সমস্যা উল্লেখ করতে পারে। তবে এই সমস্যাগুলো বাংলাদেশের জ্বালানি সংকটের পিছনে ছোট কারণ হতে পারে, অন্যতম কারণ নয়। কেন এই সমস্যাগুলোর কারণে যুদ্ধের আগে কিন্তু বাংলাদেশ এতদিন জ্বালানি সংকট দেখা দেয়নি, কারণ যুদ্ধের আগে এই সমস্যাগুলো কম হয়েছে। অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয় তখনই নানা সমস্যা দেখা দেয়। প্রতিপক্ষের বন্ধুদের কাছে জানতে চাই যুদ্ধের পরে কেন সিন্ডিকেট হচ্ছে, যুদ্ধের পরে কেন হচ্ছে, বাংলাদেশ জ্বালানি সংকট দেখা দিচ্ছে। এখানে আসলে কোন দিকে মন কেমন হিসেবে দায়িত্ব আমেরিকান যুদ্ধ নাকি আমেরিকান যুদ্ধের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে আসামির বর্ষণ দিতে যাবেন বিজ্ঞপ্তিপক্ষ। মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী ফলাফল ভালো করার পিছনে তার শ্রম, সময়ানুবর্তিতা, পড়াশোনার সঠিক ব্যবস্থাপনা ইত্যাদি গুণ থাকে, কিন্তু অন্যতম যে গুণটি থাকে সেটি হলো পড়াশোনার প্রতি মনোযোগ। ঠিক একইভাবে বাংলাদেশ জ্বালানি সংকটের পিছনে ছোট বড় অনেক কারণ থাকবে, অন্যতম হলো আমেরিকার যুদ্ধ, আমেরিকার যুদ্ধ। মডারেটর, কলকাতা থেকে পরিক্রমা আমরা বিপক্ষের যুদ্ধগুলো মনোযোগ ছিলাম। তারা দেশের দুর্নীতি, অব্যবস্থাপনা ইত্যাদি সমস্যার কথা উল্লেখ করে পাহাড় দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু মাননীয় মডারেটর, আমি তাদেরকে বিনীতভাবে মনে করে দিতে চাই যদি জ্বরের কারণে ঘরের আসবাবপত্র উঠে যায় তবে সেই দোষী আসবাবপত্র নয়, বরং সেই দোষী হলো প্রলয়কারী জ্বরের। আর বর্তমান জ্বালানি রয়েছে সেই জ্বরটির নাম হলো আমেরিকার যুদ্ধ। তাই তথ্যপাত এবং বাস্তবতার আলোকে এটি দিনের আবহাওয়া স্পষ্ট যে বাংলাদেশ জ্বালানি সংকটের পিছনে অন্যতম কারণ আমেরিকার যুদ্ধ। আমারও বলছি বাংলাদেশের জ্বালানি সংকটের পিছনে অন্যতম কারণ আমেরিকার যুদ্ধ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ মাননীয় বিচারমণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিতর্ক জমে উঠেছে উভয় পক্ষের